হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে নতুন নিয়মে ফেসবুক আইডি ছাড়া একটি মেসেঞ্জার আইডি খুলবেন। তো ফেসবুক আইডি না খুললে কিন্তু একটি মেসেঞ্জার আইডি খোলা যায় না। মেসেঞ্জার আইডি খুলতে গেলে একটি ফেসবুক আইডি লাগে, কিন্তু বর্তমানে মেসেঞ্জারের নতুন আপডেটের ফলে আপনি ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার আইডি খুলতে পারবেন খুব সহজে। তো কিভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, তো মেসেঞ্জার আইডি খুলতে হলে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর উপর সার্চ বারে ক্লিক করে লিখবেন মেসেঞ্জার। মেসেঞ্জার লিখে সার্চ করার সাথে সাথে মেসেঞ্জার অ্যাপসটি চলে আসবে। আপনার আগে থেকে যদি মেসেঞ্জার আইডিটি ইনস্টল করা থাকে তাহলে মেসেঞ্জারটি আপডেট করে নেবেন, আর ইনস্টল করা না থাকলে ইনস্টলে ক্লিক করে মেসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। মেসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করার পর মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন। মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পরে এমন অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজ থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এবার এখানে আপনার মেসেঞ্জার আইডির জন্য একটাই নাম দিতে হবে। তো এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার অ্যাকাউন্টের জন্য একটি নাম দিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার অ্যাকাউন্টের জন্য একটি নাম বসিয়ে দেবেন। ফার্স্ট নেম ও লাস্ট নেম দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। তো জন্ম তারিখটা অবশ্যই 18 বছরের বেশি দিবেন। তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার জন্ম তারিখটা দেওয়ার পর এখানে সেট অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা সেট হয়ে গেছে। তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে কি বলছে, হোয়াটস ইওর জেন্ডার, জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে বলছে। তো আপনি ছেলে না মেয়ে সেটি এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো আপনি মেয়ে হলে এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন, আর ছেলে হলে মেল সিলেক্ট করবেন। আমি ছেলে তাই মেল সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে হোয়াটস ইওর মোবাইল নাম্বার, তার মানে এখানে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একটি ফোন নাম্বার দিতে বলছে। তো ফোন নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনি যদি চান ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না, ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাও খুলতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে মেসেঞ্জারটি খুলতে পারবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাই, তাই এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে মেসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আই অ্যাগ্রি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে একটু সময় লোডিং নিতে পারে, তো আপনারা এখানে একটু সময় অপেক্ষা করবেন। এরপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখেন লেখা আছে ইন্টার দ্য কনফার্মেশন কোড। তো এখানে কনফার্ম হওয়ার জন্য একটি কনফার্মেশন কোড দিতে বলছে। তো আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো ইতিমধ্যে আমার ফোনে কোডটি চলে এসেছে, তাই আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে অ্যাড এ প্রোফাইল পিকচার, আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার দিতে বলছে। তো আপনি এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করবেন। তারপর চয়েস ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচারটি দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন মেসেঞ্জার থেকে ওয়েলকাম জানিয়েছে। তো এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি যদি মেসেঞ্জারে পিন সেট করতে চান তাহলে ক্রিয়েট পিনে ক্লিক করবেন, আর না চাইলে মোর অপশানে ক্লিক করবেন। তো আমি মোর অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি স্টপ অন ডিভাইস অনলি এটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর কনফার্ম করে দিবেন, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখান থেকে টার্ন অন করে দিবেন। তারপর এই পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এই পেজে একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন। তারপর ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি ছাড়াই কিন্তু আমাদের মেসেঞ্জার আইডিটি খুলে গেছে। তো
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক আইডি ছাড়া সঠিক নিয়মে একটি মেসেঞ্জার আইডি খুলতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।